আর এবার একটি বিক্ষোভের ছবি দেখাই আপনাদের। দেখুন, বিক্ষোভ দেখানো হচ্ছে। কারা বিক্ষোভ দেখাচ্ছেন? বিজেপি কর্মীরা। কেন? প্রার্থী নিয়ে ক্ষোভ। হিঙ্গলগঞ্জ, চাপড়া সহ একাধিক বিধানসভার প্রার্থী অপছন্দ। সল্টলেকে বিজেপির অফিসে কর্মীরা তাই বিক্ষোভ দেখাচ্ছেন। ক্ষোভ সামলাতে কর্মীদের সঙ্গে কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি। হিঙ্গলগঞ্জে প্রার্থী করা হয়েছে কিসের জন্য আমরা জানি না। আমাদের যুব সমাজ থেকে শুরু করে হিঙ্গলগঞ্জবাসী কেউ মানছে না। গোটা হিঙ্গলগঞ্জ বিধানসভার থেকে আমরা সব এখানে সমবেত হয়েছি। আমরা চাচ্ছি যে হিঙ্গলগঞ্জের ভূমিপুত্র যে আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমরা তাকেই বিধানসভায় নির্বাচিত করতে চাই। রেখা পাত্রকে যদি প্রত্যাহার না করা হয় তাহলে হিঙ্গলগঞ্জ বিধানসভা অবধারিতভাবে পরাজয় হবে। দেখুন, এটা তো বিচ্যুতি এবং এটা তো থাকা বাঞ্ছনীয় নয়, অবাঞ্ছনীয়। প্রচুর ক্ষেত্রে এর আগেও এরকম হচ্ছিল, কিন্তু সেগুলো আমাদের মিটে গেছে। এই চলতি যে সমস্যা চলছে আর কি, সাংগঠনিক দিক থেকে আমাদের নির্দিষ্ট নেতৃত্ব সেটাকে দেখছেন। রাগ আর অনুরাগের মধ্যে অনুমাত্র ফারাক। যারা রেগে আছেন তারা আমাদের কর্মী, তারা বিজেপি এবং পদ্মফুল প্রতীক ছাড়া অন্য কোনো কিছুকে সামনে রাখছেন না। অভিমান থাকেই, সবাই তো আর টিকিট পান না। জনতা বিজেপির সঙ্গে আছে। আর প্রচারের ফাঁকে অন্য মেজাজে দিলীপ ঘোষ। খড়গপুরের ভারত সেবাশ্রম সংঘে বিজেপি প্রার্থী, যে ছবি আপনারা দেখছেন, তরোয়াল চক্র ঘুরিয়ে পুজোয় দিলীপ ঘোষ। আর অন্যদিকে খড়গপুর সদরের ভোট প্রচারে তৃণমূল প্রার্থী, সেই ছবিটাও আপনাদের সামনে। জনসংযোগে তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তালবাগিচা বাজার এলাকায় তৃণমূলের জনসংযোগ, যেখানে খড়গপুর সদরে ভোট প্রচারে পথে নেমেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। আর হাওড়ার শ্যামপুরে সেখানে হিরণের প্রচারে উত্তেজনা। বিজেপি প্রার্থীর বাইক মিছিল আটকালো পুলিশ। অনুমতি ছাড়াই বাইক মিছিল করার অভিযোগ। দীর্ঘক্ষণ রাস্তায় গাড়িতেই হিরণ চট্টোপাধ্যায়। যে কোনো শোভাযাত্রাতে যদি এমসিসি পিরিয়ডে কোনো রোড শো বা র্যালি হয়, তার জন্য পারমিশন লাগবেই। প্রপার ভিডিওর কাছ থেকে আপনাদের যে রাস্তায় যাচ্ছেন, এখন ভিডিও 2 এর আন্ডারে পড়ে, এরপরে যেটা রাস্তায় যাবেন, প্রপোজ রাস্তা আমাদের যতটুকু ইন্টেলিজেন্স আছে সেটা ভিডিও 1 এর আন্ডারে পড়ে। দুটো ভিডিওর কোনোটার কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। যেহেতু ক্যান্ডিডেট র্যালির মধ্যে আছেন, এটাকে আমরা পলিটিক্যাল র্যালি হিসাবেই গণ্য করি।